আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ডিজাইনের 3 পার্টের আলমারির ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। খুবই গর্জিয়াস ডিজাইন, আবার একটু স্যাম্পলও বলতে পারেন। ডিজাইনটা খুবই সুন্দর, 3 পার্ট করা হয়েছে। আপনারা চাইলে এটা 2 পার্টও করতে পারেন। এটার সাথে ম্যাচিং করা একটা ডিজাইন, কিছুটা মিল আছে। এরকম একটা 3 পার্টের আলমারির ভিডিও কিছুদিন আগে আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম, যেটার পায়া, আলমারির যে পায়ার ডিজাইনটা কাটিং করা, এই পায়ার ডিজাইনটার সাথে মিল ছিল। তবে মিল থাকলেও এটার পায়ার ডিজাইনটাও ওই ডিজাইনটার মতো সেম টু সেম হয়নি। আর সেটা আপনারা এই ভিডিওটা এবং ওই ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন যে কোথায় পার্থক্য হয়েছে। এই যে এখানটাতে দেখতে পাচ্ছেন, এটা যখন ফিটিং করা হয়নি, শুধু ঘষা মাজা করে রাখা হয়েছিল তখনকার ভিডিও এটা। 3 পার্ট আলমারিতে আপনারা জানেন যে 2 পার্ট অ্যাডজাস্ট এবং 1 পার্টটা আলাদা করা হয়। এখানটাতে সেটা আপনাদের দেখিয়েছি। আর এটাতে আপনার তাকগুলো একটু বেশি ইউজ করা হয়েছে, অর্থাৎ যে তৈরি করছে ওনার তাকগুলো একটু প্রয়োজন বেশি, সেজন্য তাকগুলো বেশি ইউজ করা হয়েছে। এটাতে 2টা ক্যাশ ড্রয়ার এবং একটা শাড়ির ড্রয়ার ইউজ করা হয়েছে এবং আরেকটি ক্যাশ ড্রয়ার আছে। এটা পাল্লা 3টা ডিজাইন। এটা যখন ফিটিং করানো হয়নি, এটা কিন্তু তখনকারই ভিডিও, এটা তখন করে রেখেছিলাম। পাল্লা 3টার ডিজাইনটা সম্পূর্ণটাই মেশিনে করা হয়েছে, যেটা আপনারা বিস্তারিত ভিডিওটা দেখলে আপনাদের আমি জুম করে দেখিয়ে দিয়েছি যে মেশিনের ডিজাইনগুলো। এটা বডির ডিজাইনটা, বডিতে দেখতে পাচ্ছেন 2 পাশে 2টা ক্যাশ ড্রয়ার এবং মাঝখানে একটি শাড়ির ড্রয়ার ইউজ করা হয়েছে। এই যে এখানটাতে কালার যখন হয়নি, এটা তখনকার ভিডিও। এখানটাতে কিন্তু গ্লেজ করানোর জন্য, অর্থাৎ ফিটিং করে রাখা হয়েছে। এখন ঘষা মাজা দিয়ে এটাকে গ্লেজ করে দেওয়া হবে। অর্থ হচ্ছে একদম ফিনিশিং যেটাকে বলা হয়, চকচক করবে। গালাটা টান দেওয়ার পরে, ফিনিশিংটা দেওয়ার পর অবশ্যই আয়নার মতো ঝকঝক করবে, এটাই স্বাভাবিক। এটা তখনকার ভিডিওটা করে রেখেছিলাম। ফিনিশিংটা কিন্তু এখনো হয়নি, ফিনিশিংটা করার জন্য প্রস্তুত করা হয়েছিল। আর এটা রাতে ভিডিওটা করা, এটা ফিনিশিংটা সম্ভবত কমপ্লিটটা হওয়ার পরে করা। এই যে এখানটাতে এটা ফিনিশিংটা হওয়ার পরে, কমপ্লিট করার পরের ভিডিও এটা। যদিও যেহেতু রাতে করা, সেজন্য ততটা গ্লাসটা দেখা যায় না। এটা হ্যান্ডেল, সোনালী কালার হ্যান্ডেল ইউজ করা হয়। যেটা ক্যাশ ড্রয়ার, আপনারা জানেন 2 পাশে 2টা ক্যাশ ড্রয়ার এবং মাঝখানেরটাতে শাড়ির ড্রয়ার ইউজ করা হয়েছে। আর এটার ভিতরে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো রেন্ডি করেই কাঠ, কিন্তু ড্রয়ারের যে মুখ শট থাকে, মানে বাইরের সাইড থেকে যে ড্রয়ার দেখা যায়, এই ড্রয়ারের মুখ শটটা কিন্তু অবশ্যই চিরাং সেগুন কাঠের হয়। সেজন্য হয়তো আপনার সেগুন কাঠের যে ফাইবার, সেই ফাইবারটাও কিন্তু আপনার ড্রয়ারটাতে দেখতে পাচ্ছেন। এটার ভিতরে সম্পূর্ণটাই রেন্ডি করে কাঠ ইউজ করা হয়েছে এবং ভেতরে কিন্তু কালার করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে কালার ছাড়াও নিতে পারবেন, তবে কালার করলে একটু সুন্দর বেশি মনে হয়। 3 পার্ট, যেটা ভেতরটার যখন হয়েছিল, ভিতরটা খুলে আপনাদের ভিতরের ডিজাইনটা দেখানো হয়েছে।
এই যে এখানটাতে খুবই সুন্দর। তবে এটার সাথে আগের যে ডিজাইনটার মিল আছে, তবে সেটার কিন্তু এটার পায়ার ডিজাইন এবং কানেশের ডিজাইনের সাথে মিল আছে। শুধু 3টা যে পাল্লা করা হয়েছে, এই পাল্লার ডিজাইনটা কিন্তু মিল নেই। তাছাড়া কিছুদিন পরে আরও একটা 3 পার্টের আলমারি হচ্ছে, সেটার আবার দেখা গেছে পায়ার ডিজাইনটা মিল থাকবে না, কিন্তু পাল্লার ডিজাইনগুলো আবার কিছুদিন আগে যে আপনারা 3 পার্টের একটা আলমারি দেখেছেন, পায়াটা কাটিং করে কাটা এবং সেখানটাতে ডিজাইন করা, এটার মতো এটার সাথে ওইটার মিল থাকবে না। নতুন ডিজাইনের যে একটা 3 পার্টের আলমারির ভিডিও আসতেছে, ওটা হচ্ছে, এখনো হয়নি। ওটার পায়ের সাথে এটার পায়াটার আবার মিল থাকবে না। ওইটাও একটি নতুন ডিজাইন, অর্থাৎ বিভিন্ন ডিজাইনের হলেও একটু হলেও আপনার পার্থক্য থাকে। সেজন্য আপনাদের মাঝে আমি অবশ্যই প্রত্যেকটার ভিডিওটা আমি করে দেখাই এবং আপনাদের বলে দেই যে এটার সাথে পার্থক্য আছে, এটার সাথে পার্থক্য আছে। এটার পাল্লার ডিজাইনগুলো কিন্তু আপনাদের বলা হয়েছে সম্পূর্ণটাই হাতের ডিজাইন হয়নি, এটা সম্পূর্ণটাই মেশিনের ডিজাইন। কিন্তু পাল্লার মাঝখানে যে একটা লতা নকশা দেখতে পাচ্ছেন, মানে একটানে যে চিকন একটা বাটামের মধ্যে যে একটা লতা ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু হাতের। এবং এই যে পাশটাতে যে পায়াগুলা হয়, এই পায়ের ডিজাইনটাও কিন্তু হাতের। এটা দিনের বেলায় ভিডিওটা করা, এবং দিনের বেলাতে কিন্তু আপনারা অবশ্যই এটা যে ঝকঝক করছে সেটার কিছুটা আঁচ পাচ্ছেন। এখানটাতে কিন্তু গ্লেসটা অবশ্যই দেখা যাচ্ছে, এবং চিটাগাং সেগুন কাঠের যে ফাইবার, সেই ফাইবারটা কিন্তু অবশ্যই ভেসে উঠেছে, যেহেতু অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ। এবং অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের যে ফাইবার, এটা থাকবেই স্বাভাবিক। এই যে এই পাশটা তো আছে, এটা পায়ের ডিজাইন এবং কানেশের ডিজাইনটা শুধু হাতে করা, তাছাড়া 3টা পাল্লার ডিজাইন কিন্তু আবার মেশিনে করা হয়েছে, সম্পূর্ণটাই মেশিনে করা হয়েছে। এটাতে হাতে কখনো লাগানোই হয়নি, সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে একটু গোলাকার টাইপের হয়েছে পাল্লার ডিজাইনগুলো। এবং কানিসের ও পায়ের ডিজাইনটা কিন্তু আবার তেমনটা হয়নি। এই ধরনের আরও অনেকগুলো 3 পার্টের আলমারির ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা যদি ডিজাইন পছন্দ করার জন্য অবশ্যই 3 পার্টের আলমারি কিংবা 2 পার্টের আলমারির ডিজাইন পছন্দ করার জন্য আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই যেখানটাতে কিন্তু মেশিনের ডিজাইনটা দেখিয়ে দিয়েছি আপনাদের, যে একটু গোলাকার টাইপের। এবং হাতের ডিজাইনটার সৌন্দর্যটা দেখুন এবং মেশিনের ডিজাইনের সৌন্দর্যটা দেখুন, এটা অনেকটাই পার্থক্য পাবেন আপনারা। যেটা বলতেছিলাম যে আপনারা ডিজাইন পছন্দ করার জন্য আপনারা আমার চ্যানেলে আরও অনেক আলমারির ভিডিও আছে, 3 পার্ট এবং 2 পার্ট, খুবই সুন্দর ডিজাইন আছে। আর সবগুলো একটু নতুনত্বের মধ্যেই করা। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, বা আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি কয়েকটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকেও ক্লিক করে দেখে আসতে পারেন। আর এটা 3 পার্টের আলমারি বেসিক্যালি প্রাইসটা পড়ে আপনার 45-50 এবং 55,000 টাকাও পড়ে। তো 55,000 টাকা যেরকম একটু গর্জিয়াস, একটু বেশি হলে, যে এটাতে কিন্তু অবশ্যই 3 পার্টে 55 কিংবা 52 এরকমের মধ্যে করে দেওয়া যায়। যদি এটার পেছনে একটু খরচটা বেশি, সেটার কারণ হচ্ছে এটার পায়ে কিন্তু কাটিং ডিজাইন দেওয়া হয়েছে এবং এই ডিজাইনটা করার জন্য সময়ের প্রয়োজন হয়, সেজন্য মজুরিটাও একটু বেশি দরকার হয়। আর এমনিতে ডিজাইনটাও সুন্দর, যদিও মেশিনে করা হয়েছে, এটা হাতে করা হলে আরো বেটার হতো বা আরো সুন্দর দেখাতো।
মেশিনে করাতে খরচটা হয়তো একটু কমে যায়, তবে হাতে করিয়ে নিলে বেটার অপশন আমি মনে করি। যেহেতু পায়ের ডিজাইনটা এবং কানিসের ডিজাইনটা হাতে করা, ওই ক্ষেত্রে মিলিয়ে পাল্লা 3টার ডিজাইনটা অবশ্যই হাতে করা উচিত ছিল। তারপরও যার যেমনটা পছন্দ, মেশিনের ডিজাইনটা কিন্তু দূর থেকে দেখতে খুবই সুন্দর মনে হয় এবং তাছাড়া হাতের ডিজাইনটা সুন্দর মনে হয়, তবে মেশিনের ডিজাইনটা অ্যাকুরেট মনে হয়, কেননা এটা যেহেতু মেশিনে করা। আর হাতের ডিজাইনটা কিন্তু অ্যাকুরেট হয় না, সেটা একটুখানি 19 কিংবা 20 এরকম 19-20 টাইপের হয়, হালকা একটু ব্যবধান থাকে। একটা গোলাপের চাইতে একটা গোলাপ একটু ছোট বড় এমনটা হয় মাঝে মধ্যে। তবে সেটাও খুবই সুন্দর। তবে মেশিনের ডিজাইনটা করাতে এই আলমারিটার ডিজাইনটা ভালোই ফুটেছে। তবে আপনাদের জন্য পরামর্শ থাকবে, অবশ্যই হাতে করে নিতে পারলে খুবই ভালো হয়। আর আপনারা যদি কেউ আরো বিস্তারিত জানতে চান, প্রত্যেকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে আপনাদের উত্তর দিয়ে দিই। কিংবা আমার চ্যানেলের অ্যাবাউটে আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা ফেসবুক পেজ প্রত্যেকটার লিঙ্ক দেওয়া আছে। সেখানে গিয়ে আপনারা যদি পার্সোনালিভাবে নক করেন কিছু একটা জানার জন্য, তাহলে অবশ্যই আমি আপনাদের প্রত্যেককেই সাড়া দেব। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং শেয়ার করবেন। যদি ভালো লাগে থাকে লাইক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই লিঙ্কটা আপনার কাছে পৌঁছে যায়। সেজন্য বেল আইকনটিও টিপ দিয়ে রাখবেন। ধন্যবাদ।